আসসালামু আলাইকুম কাশফুল অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি তৌহিদুর রহমান তন্ময়। আমরা আজকে হাজির হয়েছি পর্যায় সারণীর দ্বিতীয় লেকচার নিয়ে। তো আজকে আমাদের যে বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে একটু খেয়াল করি। একটা হচ্ছে ব্লক মৌল এবং আরেকটি হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা। এটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে হচ্ছে তোমাদের এমসিকিউ যেরকম আসে সেরকম হচ্ছে সৃজনশীলের গতে 3 মার্কের জন্য যে সেখান থেকে তোমরা এখান থেকে কমন পাবা। তো আমরা একটু শিখি। প্রথম কথা হচ্ছে ব্লক মৌল কি একটু খেয়াল করি। ব্লক মৌল আমরা জানি প্রথম লেকচারে আমরা শিখেছি যে পর্যায় সারণীকে আমরা 18টি গ্রুপে ভাগ করতে পারি এবং 7টি পর্যায়ে ভাগ করতে পারি। তো এই যে 18টি গ্রুপ এবং 7টি পর্যায়ে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। কয়টি ব্লকে? 4টি ব্লকে। 4টি ব্লক কি কি একটু খেয়াল করি। 4টি ব্লক হচ্ছে, একটা হচ্ছে এস ব্লক, একটা হচ্ছে পি ব্লক, একটা হচ্ছে ডি ব্লক, আর একটা হচ্ছে এ ব্লক। তো এখন কথা হচ্ছে ব্লক মৌল বলতে কি বুঝি আমরা? ব্লক মৌল বলতে বোঝায় যে ইলেকট্রন বিন্যাসের সময় কোন একটি মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যেই অরবিটালে প্রবেশ করবে ওই মৌলকে আমরা ওই ব্লক মৌল বলবো। যেমন আমরা যদি চিন্তা করি এস ব্লক মৌল নিয়ে, ধরো আমরা সোডিয়াম নিয়ে চিন্তা করলাম। আমরা জানি সোডিয়াম হচ্ছে 11, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে কী পাবো আমরা? 1s2 2s2 2p6 3s1। এখন কথা হচ্ছে এর সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি হচ্ছে 11 নম্বর ইলেকট্রন, যেটা প্রবেশ করেছে 3s1-এ। দ্যাট মিন্স সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করেছে? এস অরবিটালে। এবং আমরা সংজ্ঞায় বলেছি কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যেই অরবিটালে প্রবেশ করবে পরমাণুকে আমরা ওই ব্লক মৌল বলবো। যেমন এখানে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করেছে এস অরবিটালে, সুতরাং সোডিয়ামকে কি বলবো আমরা? এস ব্লক মৌল। এরকম আরেকটা চিন্তা করি, সাপোজ ধরো ক্লোরিন। ক্লোরিন হচ্ছে আমরা জানি 17, তো 17-এর জন্য কি আসবে? 1s2 2s2 2p6 3s2 3p5। এখন কথা হচ্ছে ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনটা 17 যেটা, সেটা প্রবেশ করেছে 3p-তে, অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করেছে কোন অরবিটালে? পি অরবিটালে। এবং আমরা জানি সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করবে তাকে সেই ব্লক মৌল বলবো। সো আমরা এখান থেকে বলতে পারি ক্লোরিন হচ্ছে কি ব্লক মৌল? পি ব্লক মৌল। আর তো ধরুন চিন্তা করি যদি আমি মনে করি তোমার জিঙ্ক, জিঙ্ক হচ্ছে 30, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে কী পাবো আমরা? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। দ্যাট মিন্স জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করেছে? ডি অরবিটালে, সুতরাং একে কী বলবো আমরা? ডি ব্লক মৌল। অর্থাৎ সিম্পলি ব্লক মৌল বলতে বুঝবো যে কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করবে তাকে আমরা সেই ব্লক মৌল বলবো। তো এখন আশা করি আমরা ব্লক মৌল সম্পর্কে সুন্দর একটা ধারণা পেয়ে গেলাম। এখন আমরা শিখবো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো মৌলের অবস্থান নির্ণয়, অর্থাৎ মৌলের অবস্থান নির্ণয় করতে হলে আমাদের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। আসলে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা হয় মূলত ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আর কি। তো আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে 3টা যে ব্লক আমাদের ম্যাক্সিমাম শিখতে হবে, এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লকটা আমরা শিখবো। তো এখন এই অর্থাৎ ডি ব্লকের মৌলগুলোর অবস্থান নির্ণয় করা শিখবো। তো এর জন্য আমাদের ব্লক মৌল চিনতে হবে, কারণ এক একটা ব্লকের মৌলগুলোর জন্য সূত্র এক এক রকমভাবে আমরা অ্যাপ্লাই করব। যেমন আমরা যদি চিন্তা করি এস ব্লক মৌলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ এস ব্লক মৌলগুলোর ক্ষেত্রে পর্যায় সারণী এবং পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার সূত্রটি একটু শিখি আমরা। তো এস ব্লক মৌল হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 18 যে হিলিয়াম, এই যে মৌলগুলো, এই মৌলগুলোকে বলি হচ্ছে আমরা এস ব্লক মৌল। তো এদের পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করা। তো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা বলতে বোঝায় আসলে তার গ্রুপ সংখ্যা এবং তার পর্যায় সংখ্যা নির্ণয় করা। তো এখন আমরা তার পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যাটা নির্ণয় করা শিখব। তো ধরো একটা এস ব্লক মৌল হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 20, তাহলে কত আসবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পারলাম তার সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করেছে এস অরবিটালে, সো তাকে কি বলবো আমরা? এস ব্লক মৌল। তা আমরা বুঝতে পারলাম যে ক্যালসিয়াম হচ্ছে প্রথমত ফাইন্ড আউট করলাম এটা হচ্ছে একটা এস ব্লক মৌল। এখন এস ব্লক মৌলের প্রথমত পর্যায় বের করাটা শিখি আমরা আগে। তো
তো পর্যায় বের করা কি হবে? মনে রাখবে পর্যায় বের করা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস থেকে দেখবা তার এন এর যে সর্বোচ্চ মানটা, এন এর সর্বোচ্চ যে মানটা, এন এর সর্বোচ্চ মানটাই তার পর্যায় সংখ্যাকে নির্দেশ করে। সেটা এস ব্লক মৌল হোক, পি ব্লক মৌল হোক, ডি ব্লক বা এ ব্লক, যে কোনো ব্লক মৌলের ক্ষেত্রে মনে রাখবা যে এন এর যে ইলেকট্রন বিন্যাসে এন এর যে সর্বোচ্চ মানটা সেটাই তার পর্যায়কে নির্দেশ করবে। তো পর্যায় কি হবে? এন এর সর্বোচ্চ মান। এখন হচ্ছে গ্রুপ বের করাটা, সূত্রে লিখি আগে আমরা। তো মনে রাখবা এস ব্লক মৌলের গ্রুপ বের করার সূত্র হচ্ছে সর্বশেষ কক্ষপথের এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের তার এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপ সংখ্যা। তাহলে কি বললাম? সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, এস অরবিটালের। তো এখন আমরা এর দুটোর সাথে কম্পেয়ার করে এই ক্যালসিয়ামের গ্রুপ এবং পর্যায়টা বের করি। পর্যায়টা কি বলছি? এন এর সর্বোচ্চ মানটাই তার পর্যায়। তাহলে এখানে এন এর সর্বোচ্চ মান কত? 4। তাহলে ক্যালসিয়ামের পর্যায় কত আসবে? 4। অন্যদিকে গ্রুপের ক্ষেত্রে কি বলেছি? সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা। সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এখানে 4s, আর 4s এর ইলেকট্রন কয়টি? 2টি। তাহলে ক্যালসিয়ামের গ্রুপ কত আসবে? 2। এভাবে তুমি এস ব্লক মৌলের যে কোনো মৌলের জন্য গ্রুপ এবং পর্যায় বের করে তার অবস্থান নির্ণয় করতে পারবে। এখন আমরা শিখব হচ্ছে পি ব্লক মৌলের জন্য গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা। তো পর্যায় সবার জন্য ফিক্স, সূত্র সবার জন্য সেম, যে ইলেকট্রন বিন্যাসের সময় এন এর যে সর্বোচ্চ মানটা আসবে সেটা হচ্ছে আমার পর্যায়। তো এখন পি ব্লকের গ্রুপ নির্ণয় করা শিখি। পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয়, মৌলের গ্রুপ নির্ণয়। তো গ্রুপের জন্য সূত্রটা কি? তার জন্য আগে আমি একটা পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস করি। ধরো ক্লোরিন 17, দ্যাট মিনস এর ইলেকট্রন বিন্যাস আসবে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখন কথা হচ্ছে আমরা দেখলাম সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করেছে। সো আমরা এখান থেকে বলতে পারলাম, শিওর হলাম যে এটা হচ্ছে একটা পি ব্লক মৌল, এবং এখানে এন এর সর্বোচ্চ মান হচ্ছে 3। সো আমরা এখান থেকে বলতে পারলাম এখানে পর্যায় কত আসবে? পর্যায় হবে 3, যেহেতু ইলেকট্রন বিন্যাসে এন এর সর্বোচ্চ মানটাই পর্যায় হয়। এখন গ্রুপের জন্য সূত্রটা লিখি। এখানে গ্রুপের জন্য কি লিখবো আমরা? মনে রাখবা পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয়ের সূত্রটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটাল এবং পি অরবিটালের ইলেকট্রনের যোগফলের সাথে 10 যোগ করব। তাহলে যেটা পাবো সেটা তার গ্রুপ ইন্ডিকেট করবে। তাহলে কি বললাম? পি ব্লক মৌলের সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটাল এবং পি অরবিটালের ইলেকট্রনের সাথে 10 যোগ করব। 10 যোগ করলে যে সংখ্যাটা সেটা তার গ্রুপ ইন্ডিকেট করবে। তাহলে কি বললাম? সর্বশেষ শক্তি স্তরের এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা তার সাথে যোগ করে দেবো হচ্ছে আমরা 10। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গ্রুপ। যেমন ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের এসে আছে 2টি, পিতে আছে 5টি, যোগ করলে কত পাবো? 7। দ্যাট মিনস তার গ্রুপ কত আসবে? 7 + 10 = 17। অর্থাৎ ক্লোরিনের পর্যায় হচ্ছে 3 এবং গ্রুপ হচ্ছে 17। এটাই হচ্ছে পি ব্লক মৌলের অবস্থান, পর্যায় সারণীতে অবস্থান, অর্থাৎ গ্রুপ এবং তার পর্যায় নির্ণয় করার সূত্র। ওকে, এখন আমরা শিখব হচ্ছে ডি ব্লক মৌলের ক্ষেত্রে। তো একটা উদাহরণ লিখি আমরা। ধরো লিখলাম আয়রন 26, দ্যাট মিনস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d। এখন একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে প্রথমত তার সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করেছে কোথায়? 3d তে। সো যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে, সো একে কি বলবো আমরা?
ডি ব্লক মৌল। তো পর্যায় তো সবার জন্য সেম বলেছি যে এন এর ইলেকট্রন বিন্যাসে এন এর যে সর্বোচ্চ মানটা সেটা তার পর্যায়কে নির্দেশ করবে। সো এখানে পর্যায়ে যেহেতু এন সর্বোচ্চ 4, তাহলে এখানে পর্যায়ে আসবে 4। তো এখানে গ্রুপের জন্য আলাদা একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ডি ব্লক মৌলের গ্রুপ বের করার সূত্র হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন এবং তার আগের অরবিটালের ডি এর ইলেকট্রন জাস্ট যোগ করে দেব। এখানে কোনো দশ যোগ করবো না, জাস্ট কি বললাম ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের এস এর ইলেকট্রন এবং তার আগের অরবিটালের ডি এর ইলেকট্রন যোগ করলে যেটা পাবো সেটাই তার গ্রুপকে ইন্ডিকেট করবে। যেমন আমরা তাহলে এস অরবিটালের ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন যোগ ডি অরবিটালের ইলেকট্রন, এই দুটোকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে তার গ্রুপকে নির্দেশ করবে। যেমন আমরা যদি আয়রনের দিকে তাকাই, সর্বশেষ শক্তি স্তরের এস ইলেকট্রন আছে 2টি এবং তার আগের কক্ষপথে ডি ইলেকট্রন আছে 6টি। তাহলে কি দুটোকে যোগ করলে কত পাবো আমরা? 2 যোগ 6, দ্যাট মিনস 8। তো এটাই হচ্ছে আমার আয়রনের গ্রুপ। তো অর্থাৎ মনে রাখবা ডি ব্লক মৌলের ক্ষেত্রে পর্যায় হচ্ছে তার এন এর সর্বোচ্চ মান এবং গ্রুপটা হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন এবং ঠিক তার আগের কক্ষপথে ডি অরবিটালের ইলেকট্রনের যোগফল। তো আশা করি এইভাবে তোমাদের সলভ করলে তোমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক মৌল যতগুলো মৌল আছে সবগুলো মৌলের গ্রুপ এবং পর্যায়গুলো তোমরা সবাই বের করতে পারবে। তো এতক্ষণ ধরে আমাদের সাথে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা আজকে ক্লাস থেকে অনেক কিছু বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো। আমাদের পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।